আর কত আমাকে সহ্য করতে হবে ভগবান? আমি কি করি, কোথায় যাই? আরে আরে, এখানে বসে বসে বিলাপ না করে রান্না করেছো তুমি? নীলিমা চোখের জল হাত দিয়ে মুছে বলে, কেন? রান্নার বেলা, কাজের বেলা তখন আমি কেন? সব সময় তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করো তুমি। এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? তোকে বিয়ে করে কি আমি এমনি এনেছি নাকি? কাজ তো তোকে করতেই হবে, এভাবে না হলে অন্যভাবে। জাগিয়ে কাজ কর, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। ঘরের ভেতরে চিৎকার চেঁচামেচি হচ্ছে দেখে খুব কষ্ট করে উঠে আসে বৃদ্ধ মা। এই মোহন, কি হয়েছে রে? সারা দিন রাত বউটাকে এরকম কথা শোনাস? এরকম লক্ষ্মী বৌমা কোথাও পাবি? লক্ষ্মী না চাই, মাথারে একটাও চুল নেই, দেখতে কেমন শাকচুন্নির মতো লাগে। ওকে আবার কেউ বিয়ে করে? সি 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 সি, কুৎসিত শাকচুন্নি। ভাগ্য করে এমন একটা বউ পেয়েছিস। আজ অব্দি কখনো দেখেছিস কাজ না করে এদিকে সেদিকে ওকে বসে থাকতে? যা, স্নান করে আয়, ভাত দেবে। মোহন রাগ করে বেরিয়ে যায়। এদিকে মোহনের বউ তার শাশুড়ি মাকে বলে, কি দেখে আমাকে বৌমা করে এনেছিলেন মা? কেন আমাকে আনলেন? যদি মোহনের পছন্দই না ছিল, আমাকে বা কেন আপনার ঘরের পুত্রবধূ করলেন? আমি যে আর সহ্য করতে পারছি না মা। আমি আমার ছেলেকে চিনি। আমি জানি তুমি একমাত্র পারবে আমার ছেলেকে সৎ পথে আনতে। যাও মা, ভাত বেড়ে ফেলো, নয়তো আবার চিৎকার করবে। নীলিমা শুয়ে শুয়ে অনেকক্ষণ থেকেই কাশছে। শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। যাও, বাইরে গিয়ে শুয়ে পড়ো, তবে খবরদার কাশির শব্দ যেন ভেতরে না আসে। ঠান্ডায় ঠান্ডায় বাইরে গিয়ে শুলে আরো কাশি হবে। এই কাশতে কাশতে মরে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। নীলিমা রাত্রেবেলা ঘরের বাইরে বেরিয়ে কান্না করতে থাকে। আরে মা, এত বেলা অবধি শুয়ে আছো, কিছু কি হয়েছে? বৌমার কোনো সাড়া না পেয়ে গায়ে হাত দিতেই বুঝতে পারে বৌমার গায়ে ধুম জ্বর। এই মোহন, মোহন, ডাক্তার ডেকে নিয়ে আয়, বৌমার জ্বর হয়েছে। ঘর থেকে বেরিয়ে আসে মোহন। তারপর সে বলে, আমি কাজে যাওয়ার সময় ডেকে দেব। মোহন কথা ভালো করে না শুনেই চলে যায়। আসলে মোহন একদম পছন্দ করত না তার বউকে। মোহন ওই কাজে যাওয়ার নাম করে ঘর থেকে যে বেরোয় সে দুদিন ঘরে আসে না। এদিকে বৃদ্ধ মা বাড়িতে নিজের বৌমাকে নিয়ে একা থাকে। মা, আমি মনে হয় আর বাঁচবো না মা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি যে মা কবিরাজ বুদ্ধি ডাকতে পারলাম না। চোখের সামনে তার আদরের বৌমা কষ্ট পেয়ে পেয়ে মারা যায়। সেই দিন রাতেই মোহন ফিরে আসে। তোর বাড়ি আসার এই সময় হলো? তুই কোথায় চলে গেছিলিস? তোর বউটা বিনা চিকিৎসায় কষ্ট পেতে পেতে মারা গেল। ভালো হয়েছে, মারা গেছে, ভালো হয়েছে। চুপ কর, চুপ কর তুই। একদিন বুঝবি তুই কি হারালি।
আমাকে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করেছো, মানসিক যন্ত্রণাও কম দাওনি। এবার দেখবো তুমি সুখে কিভাবে বাস করো। বউ মারা যাওয়ার 1 মাসের মধ্যেই মোহন একটা সুন্দর দেখতে মহিলাকে বিয়ে করে ঘরে আনে। নতুন বউকে দেখার জন্য প্রতিবেশীরা সব জোড় হয়েছে মোহনের বাড়িতে। ঘরের ভেতর থেকে বৃদ্ধ মোহনের মা বেরিয়ে আসেন। আয় আয়, তোরা ভেতরে আয়। প্রথম দিন দুদিন বেশ ভালোই কাটে। তারপর আস্তে আস্তে মোহনের নতুন বউ অর্থাৎ ছোট বউয়ের আসল রূপ ফুটে ওঠে। মা, মা, মা। ঘরের ভেতর থেকে বৃদ্ধ মোহনের মা বেরিয়ে আসেন। কি হয়েছে বৌমা? বেলা অবধি পড়ে পড়ে ঘুমালে হবে নাকি? তাড়াতাড়ি রান্না বসান। আজ থেকে আপনি ঘরের সমস্ত কাজ করবেন, আমি কোনো কাজ করতে পারবো না। আমার বয়স হয়েছে, কোমরের ব্যথা, আমি কি কাজ করতে পারি বৌমা? আমি আপনার সংসারে চাকরের মতো খাটতে পারবো না। রান্না করলে তবেই খেতে পারবেন। এইসব গাছের উপর থেকে বসে দেখছিল সেই পেতনি। কি সাংঘাতিক মহিলা! মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। মোহনের মা তার ব্যবহারে অবাক হয়ে যায়। পেতনি লক্ষ্য করে নতুন বউ তার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে। রান্না বসাবেন কখন? আজ আমার কোমরে খুব ব্যথা, আমি রান্না করতেই পারবো না। তুমি আজকে একটু রান্না করো মা। কি এত বড় সাহস! আমাকে রান্না করতে বলে? আমাকে? তবে রে, খুব বার হয়েছে। খেতে দিচ্ছি তো তাই জন্য। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। এই বলেই হাতের কাছে রাখা একটা লাঠি দিয়ে মোহনের মাকে ভীষণ মারতে থাকে। আমাকে মেরো না মা, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে আমার লাগছে, মেরো না বৌমা। মারবো না তোকে ফুল দিয়ে পুজো করবো আপনাকে? তোমাকে যেখানে থাকতে দিয়েছি এই ভাগ্য ভালো, আমাকে কিনা বলে রান্না করতে। পেতনি গাছ থেকে সব দেখতে পায়। আমার মাকে এত মারা! দাঁড়া, তোর আমি অবস্থা করছি। পেতনি গাছ থেকে নেমে আসে, সে মোহনের মায়ের শরীরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে মোহনের মা, যে কোমর ব্যথার জন্য দাঁড়াতে পারছিল না, সে দাঁড়িয়ে ছোট বউয়ের হাত থেকে লাঠি নিয়ে তাকে মারতে শুরু করে। তুই আমাকে মারবি? আমার মাকে মারবি তুই? দেখ দেখ এবার আমি তোর কি হাল করি। এই দিকে হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারে না ছোট বউ। লাঠির ঘা তার গায়ে পড়তে থাকে। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে করতে ঘরের ভেতরে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে সে। ওরে বাবা রে, মরে গেলাম! এ কেমন করে হয়? এটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। গোটা গায়ে কি ব্যথা! মা গো মা! ঘরের বাইরে মোহনের মা লাঠি নিয়ে বসেছিল। মোহন রাত্রেবেলা কাজ সেরে যখন বাড়ি ফেরে, মাকে ওইভাবে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে মা, এখানে এইভাবে বসে আছো কেন? আর ও ছোট বউ, বলছি রান্না হলো, খেতে দাও তো। ঘরের ভেতর থেকে ছোট বউ মোহনের গলা পেয়ে দৌড়ে বেরিয়ে আসে আর বলে, তোমার মা আমাকে মেরেছে। তোমার মা আমাকে কত কাজ করায়, আমি কাজ করব বলে কি আমার বাবা তোমাকে এত টাকা দিয়েছিল নাকি? বলো কি হলো? আমি আজকে বলেছিলাম আমার একটু কোমরে ব্যথা, তাই তোমার মা লাঠি দিয়ে
মুখে এমন মার মারলো আমাকে। একদম মিথ্যে কথা বলবি না, একদম মিথ্যে কথা বলবি না। এই কি হয়েছে মা, তুমি এইভাবে কথা বলছো কেন? তুই জানিস না ও আমার সাথে কি কি করেছে। বিয়ে করার পরের দিন থেকেই আমাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। বাবা, তোর অনুপস্থিতিতে খেতেও দেয় না ঠিক করে, কত উল্টো পাল্টা কথা শোনায় আমাকে। দেখ, আজকে লাঠি দিয়ে মেরেছে, আমার গায়ে দেখ কত আঘাতের দাগ। এসব কি বলছো মা? ছোট বউ তুমি? সব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আরো অনেক কথা আছে বাবা। মেয়েটা ভালো নয়, তোকে ভুলিয়ে বিয়ে করে তোর সম্পত্তি নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলছিল আপন মনে। আমি শুনে ফেলেছিলাম, ভেবেছিলাম তোকে আজকে এলে বলবো, কিন্তু তার আগেই। এই বুড়ি, তুই মিথ্যে কথা বলছিস? তোর এত বড় সাহস! এই বলে ছোট বউ মায়ের দিকে এগিয়ে আসে, আর তখনই সেই পেতনি নিজের আসল রূপে ফিরে আসে। খবরদার, খবরদার, যদি আমার মাকে আর একবার তুমি মেরেছো। ওরে বাবা গো, এ তো পেতনি! আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! সত্যি কথাটা স্বীকার করো। হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছিলাম সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে পালিয়ে যেতে, আর আমি শাশুড়ি মায়ের উপর অত্যাচার করেছি। আমি আসি, আমার কাজ শেষ। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি, আমি হিরে সেরে কয়লার পেছনে দৌড়েছি। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। আমি এখন আসি। তবে হ্যাঁ, খবরদার, যদি আর কখনো আমার মায়ের উপর অত্যাচার হয়েছে, তোমার এই দুটো হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব আমি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে এক্ষুনি। আমাকে বার করে দেবেন না। আমি কোথায় যাব? আমি আর কখনো এমন ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দে বাবা, ক্ষমাই মানুষের পরম ধর্ম। আর মা, তুমিও আমাদের দুজনকে ক্ষমা করে দাও।